বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফার্মের মুরগির বয়স ৩২ দিন। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আগের তুলনায় অনেক বড় হয়েছে। এমনকি আমরা যাতে আরও বড় হয়, মোটা তাজা হয়, সেই ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করতেছি। কী ধরনের ওষুধ দিব আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। গরমের সময় আমরা চারিপাশে পর্দা খুলে রেখেছি যাতে করে বাতাস চলাচল ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পর্দা খোলা, আলো বাতাস প্রবেশ করতেছে যাতে করে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায়। তাতে করে মুরগি অনেকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ফার্মে ফ্যানের বাতাস চলতেছে। ফ্যানের বাতাসের কারণে একটু সর্দি আসতে পারে। সেই হিসেবে আমরা রাতের বেলা করে লুফ্রেশ ভেট 1 মিলি 5 লিটার পানিতে দিয়েছি। সাথে আরও অন্য ভিটামিন দিয়েছি, আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন মুরগিগুলো আস্তে আস্তে আমাদের একদিন থেকে আস্তে আস্তে 32 দিন পর্যন্ত হয়ে গেল। 32 দিনে গড় ওয়েট যেটা আসার কথা ছিল সেই পরিমাণ আসে নাই, তবুও আরও খাদ্য আছে। আমাদের 1000 বাচ্চার জন্য 60টা খাদ্য বাজেট করা থাকে। সেই হিসেবে আমাদের খাদ্য এখনও হাতে আছে। খাবারগুলো খাইলে যদি হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদেরকে আমরা তাও জানাবো যে কীরকম ওজন হলো। আপনারা এই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে আপনারা ফার্ম করতে পারবেন। একটু সর্দির ভাব থাকাতে আমরা সকালের পানিতে ডক্সিভেট দিয়েছি, সাথে হাইড্রোসল দিয়েছি স্টকের কারণে, যাতে স্টক না হয়। হাইড্রোসল দিয়েছি 1 মিলি 2 লিটার পানিতে, আর ডক্সিভেট দিয়েছি 1 গ্রাম 2 লিটার পানিতে। যেহেতু হালকা সর্দি তাই আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে দিয়েছি, যাতে করে আপনার মুরগি সুস্থ থাকে, এমনকি হালকা সর্দিটা কেটে যায়। আমরা দুপুরবেলা শুধু সাদা পানি দিয়েছি, কিছুই দিইনি। 2 বার করে সাদা পানি দিয়েছি আমরা, কারণ এখন বিক্রির সময় চলে আসছে। ওই রকম ওষুধের খুব বেশি প্রয়োজন নাই, একবেলা করে ওষুধ দিলেই হবে ইনশাল্লাহ। তাই যাতে করে মুরগির বডিতে সেই ওষুধটা ধরে সেই ধরনের ওষুধ দিতে হবে। ভিটামিন আমরা রাতের বেলা করে অবশ্যই ভিটামিন দেবো যাতে গ্রোথটা ভালো আসে। আমরা গত রাতে দিয়েছি জিঙ্ক ভেট 2 মিলি 1 লিটার পানিতে। আমরা আজকে রাতেও দিব জিঙ্ক ভেট 2 মিলি 1 লিটার পানিতে দেব। আমাদের হলো 200 লিটার পানি যায়, 200 লিটার রাতে পানি যায়। আমরা 200 লিটারের মধ্যে 400 মিলি ওষুধ দিয়ে দেব। তাই আপনারা যেভাবে মুরগি বড় হয়, যে ধরনের ওষুধ দিলে বড় হয়, শেষের দিকে ওই ধরনের ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। খাবার বারে বারে দিবেন, খাবার অল্প অল্প করে বারবার খাদ্য দিবেন যাতে করে খাবার অপচয় না হয়। আর দুপুরবেলা প্রচণ্ড গরম উঠলে খাবার যাতে কম খায় সেজন্য পাত্রের মধ্যে খাবার কম করে দিবেন, কারণ খাবার বেশি খেলে হিট স্ট্রোকের পরিমাণটা বেশি হবে। তাই আপনারা খাবার দুপুরবেলা বন্ধ রাখলেও সমস্যা নাই, শুধু পানি খাবে। 2 ঘন্টার পানি খাবার না খেলেও চলবে। তাই আপনারা দুপুরবেলা খাদ্য যাতে কম খায় সেই ব্যবস্থা করবেন, কারণ হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক থেকে রক্ষার এটা একটা অন্যতম উপায়। আপনারা ফ্যান চালাবেন, গরমের সময় ফ্যান চালাবেন। প্রয়োজনে যদি ঝর্ণা চালাতে হয় ঝর্ণাও চালাবেন। আজকে আবহাওয়া খারাপ, আমরা তাই ঝর্ণা দেইনি, কারণ আজকে একটু ড্যাম আকাশটা ভারী আছে, সেরকম একটা রোদ ওঠেনি। আমরা শুধু ফ্যান দিয়ে কভার করে ফেলছি, আমরা ঝর্ণা দেইনি। যদি প্রচণ্ড রোদ ওঠে তখন আমরা ঝর্ণা দিয়ে থাকি, সে বিষয়ে আপনাদের এর আগেও বলেছিলাম। তাই আপনারা মুরগি যাতে জাম না হয়, একটু মুরগির ঘর অনুযায়ী সেই অনুযায়ী ঘর করবেন। 1000 মুরগির জন্য আপনারা 1800 স্কোয়ার ফিট ঘর করবেন। 1800 স্কোয়ার ফিট ঘর না করলে আপনারা 1000 মুরগি পালতে পারবেন না, কারণ মুরগি বড় হলে তার জায়গার প্রয়োজন আছে। জায়গা যদি কম দেন তাহলে মুরগি চিকন হয়ে যাবে, মুরগি বড় হবে না, খালি খাবে দাবে কিন্তু বড় হবে না। এই কারণে জায়গা পর্যাপ্ত দিতে হবে। 1000 মুরগির জন্য আপনারা 17 থেকে 1800 স্কোয়ার ফিট জায়গা দিয়ে দিবেন। আমাদের এই ঘরটা 1800 ফিট স্কোয়ারের ঘর, তাই আমরা 1000 মুরগি করে তুলি। আমাদের এই শেডটা মাচার শেড, আপনারা